আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দিমুনিস ব্লগ। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চাল ধুয়ে রেখেছি। চাল ধুয়ে আমি ঝুড়িতে ঝরা দিতেছি, যাতে চালের গায়ে পানি না থাকে, পানিগুলো যেন সব ঝরে যায়। কিছুক্ষণ সময়ের জন্য আমি চালগুলো এভাবে রেখে দেব, যাতে সব পানি ঝরে যায়। তারপর এখানে আমি মাংস কেটে নিয়েছি, পিস পিস করে ছোট ছোট করে মাংসগুলা কেটে নিয়েছি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এটাতে আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি একটু আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা ভালো করে এখানে এখন আমি কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষাতে হবে, তা না হলে বিরিয়ানির স্বাদ টেস্ট আসবে না। এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখুন, মাংসগুলো প্রায় কষানো শেষের দিকে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তো মাংসগুলো ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি মাংসতে চাল দিয়ে দেব। চালটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিক্স করে নিতেছি। সুন্দর করে মিক্স করে নিতেছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম। ঠান্ডা পানি দিলে হবে না, পানিটা গরম করে দিতে হবে। তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন আমার বিরিয়ানিটা ভাপে থাকুক। আর এখানে আমি গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এই তো আমার বিরিয়ানি প্রায় হওয়ার মতোই, আরেকটু লাগবে, একটু সময় লাগবে। তো এখানে আমি গাজর দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। এটা আরেকটু দমে রাখতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন, আমার বিয়ে গেছে।